আর অনেক মানুষই পরীক্ষা করে এই কারেন্টের ভিতরে দিয়ে স্পার্ক করে দেখে ভালো আছে না খারাপ আছে। তো আপনারা রিস্কের দিকে কেন যাবেন? সহজ বুদ্ধি ডিজিটাল মাল্টিমিটার। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। হঠাৎ আপনি একটা ফ্যান ঠিক করতে গেছেন। প্রথম অবস্থাতে কিন্তু ফ্যানের বোর্ড সুইচটা আপনি পরে খুলবেন। এখন দেখবেন ফ্যানটাতে কি সমস্যা হতে পারে, ক্যাপাসিটরের সমস্যা, আবার হতে পারে ফ্যানের ওয়্যারিংয়ের সমস্যা। তো ক্যাপাসিটর পরীক্ষা আপনারা মাল্টিমিটারের দ্বারা কিভাবে করবেন, তো চলুন শিখে নিই। প্রথম অবস্থাতে এই সিলেক্টর লকটা 20 ইউএফ মাইক্রোফ্যারাডে আমার দেওয়া আছে। তখন এখানে যখন দেওয়া থাকবে ক্যাপাসিটরের এই দুইটা প্রান্ত যা আছে নেগেটিভ এবং পজিটিভ, এটা দিয়ে কিন্তু কাজ হবে না, শুধু একটা লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে মাইক্রোফ্যারাড অ্যাম্পিয়ার, এই তারটা আমার লাগবে। আর এখানে যে কমনটা আমার লাগবে, কালো তার নিলাম, আর এই মাইক্রোফ্যারাড অ্যাম্পিয়ারটা আমি নিলাম। তো এখন আমি মাল্টিমিটারটা অন করছি। অন করার পরে দেখা যাচ্ছে যে এই পয়েন্টটা যা আছে মাইক্রোফ্যারাডের, এটা 2.5 না 3.5, এখানে কোম্পানি দিয়ে রেখেছে 2.5 দেওয়া আছে। তো এখানে আমি এটা পরীক্ষা করবো, এটা আসলে কত 0.5 নষ্ট আছে না ভালো আছে না তার থেকে বেশি আছে। এখন এখানে যদি আমি কানেকশন করি, তখন এখানে দেখাচ্ছে 3.24, মানে এটা 3 পয়েন্টের উপরে আছে। তো কিছু কিছু কোম্পানি স্টিকারটা ভুল করেই লাগায়, কোন ক্যাপাসিটির সাথে কোনটা লাগাতে হবে ভুল করা এটা স্বাভাবিক, এটা মানুষ প্যাকেটিং করে। তো যাই হোক, তো আমরা বুঝলাম যে ক্যাপাসিটার কিভাবে পরীক্ষা করে। এইভাবেই ক্যাপাসিটার পরীক্ষা করে। আবার অনেক মানুষই পরীক্ষা করে এই কারেন্টের ভিতরে দিয়ে স্পার্ক করে দেখে ভালো আছে না খারাপ আছে। তো আপনারা রিস্কের দিকে কেন যাবেন? সহজ বুদ্ধি ডিজিটাল মাল্টিমিটার, তো এটা দিয়ে আপনারা কাজ করবেন। ধন্যবাদ।